আজকে হচ্ছে শাপলা তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন ছিল। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। তো সেটাই হচ্ছে আমরা দুজনে বসে খাচ্ছিলাম আর হচ্ছে একটু গল্প করতেছিলাম। বাবু এখনো ওঠেনি, সে ঘুমাইতেছে। আর ওর বাবা হচ্ছে বারবার ওকে ডাকতেছিল। আর এখন এরকম হয়ে গেছে যে ও যদি না ওঠে ওর বাবারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তাই হচ্ছে ও ঘুমে থাকলেও ওকে হচ্ছে টেনে টেনে উঠাই। আর কিভাবে যেন টের পায়, ওই আমরা যখন চা খাইতে থাকি একটু কথা বলতে থাকি, ওই হচ্ছে এমনিতেই উঠে যায়। একটু লেট করলে তাহলে ওর বাবা হচ্ছে ওকে ডেকে ডেকে উঠে ফেলে। তারপরে চলে আসছি বাইরে, আর এসে দেখি বিড়ালটা এখানে বসে আছে। তো বাবু ওর সাথে আবার একটু দুষ্টু করলো, মানে মজা করলো। এই বিড়ালটা মনে এই দিক থেকে এসেছে, তো আবার যে গেটটা খোলা পাইছে তো ওই দিকে আবার চলে গেছে। এদিকে দেখে যে ওর বাবা হচ্ছে চলে যাচ্ছে, এটা দেখে একটা দৌড় দিছে। তো আমিও হচ্ছে আবার একটু ভিডিও করতেছিলাম। আর এটা তো হচ্ছে আমাদের প্রতিদিনের হচ্ছে রুটিন হয়ে গেছে এরকম রাস্তায় যাওয়াটা। তো প্রতিদিন সকালবেলা আমি এই কাজটা করে থাকি। দুই একদিন হচ্ছে ও যদি ঘুমিয়ে থাকে তাহলে আর হয় না, তাও অনেক কম। প্রতিদিনই মনে হয় যেমন যাওয়া হইতেছে। তো এখানে হচ্ছে ফল পড়েছে সামনে, আর বাসায় কোনো ফল ছিল না, তাই হচ্ছে একটু এই যে ড্রাগন ফল সে খাবে দেখাই দিতেছে। আর হচ্ছে আম এটা কিনে দিছিল। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি অনেকক্ষণ। মা আবার বলল সে হচ্ছে শাপলা তরকারি খাবে, আমাকে বলল যে বাইরে গিয়ে দেখতে পাই কিনা। তো আবার হচ্ছে বাইরে গিয়েছিলাম, সেখানে গিয়ে শাপলা তরকারি নিয়ে আসছি। আর সেখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছে, মা হচ্ছে কাটতেছে। তো সেখান থেকে একটা ফুল নিয়ে এসে আমাকে বলতেছে আই লাভ ইউ। তো আমিও আবার সেটা আর কি দেখাইতেছিলাম। অবশ্য আমি হচ্ছে ঘরের কাজগুলো করতেছিলাম, তো তখন হচ্ছে সে নিয়ে আসছে, তো আবার তাকে একটু ভিডিও করলাম। তো এখন এরকম হয়েছে, কোনো একটা ফুল যদি কোথাও সে পায় আমাকে নিয়ে এসে দেয় আর বলে আই লাভ ইউ। তো আমার তো এই ব্যাপারটা অনেক ভালো লাগে। যাই হোক, ওর সাথে কতক্ষণ একটু মজা করলাম, করার পরে আবার হচ্ছে আমার কাজগুলো করতেছি। তো এই কাজগুলো আমি কিন্তু প্রতিদিন করি। প্রতিদিন আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করতে হয়। দুই একদিন আসলে ভিডিও করি, দুই একদিন করি না। তো এক কাজ হচ্ছে প্রতিদিন যদি আমি করি সেটা আসলে ভালো দেখায় না, আমার কাছেও মনে হয় যেন একঘেয়েমা লাগে। তো সেই জন্য এক একদিন এক এক রকম আসলে কাজগুলো করতেছি। তো এই যে সোফাটা দেখা যায় এমনিতেই তো উপরের এক পল্লা চামড়া উঠায় ফেলছে। তারপর হচ্ছে তাকে বিস্কিট দিছিলাম, সেই বিস্কিটগুলো একদম গুঁড়া গুঁড়া করে তো এখানে ফেলছে। তো আমি এবার হচ্ছে একটু ঝাড়ু দিয়ে সেগুলা বের করে ফেলাইতেছি। তো ভাবতেছি যে এই সোফাটার একটা কাপড় লাগিয়ে দিব। তো আমার কাছে হচ্ছে কাপড় আছে, একটু বানাতে হবে এই আর কি। তো যাই হোক, এখান থেকে আগে এই শোকেসগুলা, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, খাট, সব কিছুই হচ্ছে আমি আগে কাপড় দিয়ে মুছে ফেলছি। তারপর হচ্ছে এই যে একটা পর দেওয়া যে একটা ঝাড়ুর মতো, এটা দিয়ে আর একটু সুবিধা হয় যে ভিতরে যে ফাঁকা ফাঁকার ভিতরগুলো যে ময়লা ধুলোগুলো জমে থাকে, এটা দিয়ে যদি একটু ঘষা দিই তাহলে কিন্তু চলে যায়। আর মাঝে মাঝে তো হচ্ছে আমি ব্রাশ দিয়ে তেল দিয়ে একটু মোছা দিই, তো সব কিছু মিলিয়ে ভালো থাকে এটাই আর কি। তো তারপরে হচ্ছে দুই একটা ময়লা কাপড় বের হয়েছিল, সেগুলো হচ্ছে ওই পাশে দিয়ে আসছি, আপা ধুয়ে দিবে। তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে দিতেছি ঘরটা। আর এটা একবার হয়েছে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এটা দুইবার ছিল। দুইবারের বার ঝাড়ু দেওয়াটা আর কি দেখাইছি। ওই যে আমার সোফার অবস্থা, এখানে এসে কি করে ওইখান থেকে যে কালো যে উপরের কাপড়টা সেটা আস্তে
আস্তে আস্তে করে সে উঠাই ফেলে, আর মানা করলেও শোনে না। তো তার বাবা বলছে যে ওকে কিছু বলবা না, ছিঁড়ে ফেলুক, সমস্যা নেই, আমি লাগলে এটাকে আবার চেঞ্জ করবো। তো সেই জন্য আর কিছু বলি না, যে আচ্ছা ঠিক আছে, ওই যা করতে থাকুক। তো এখন ভাবতেছি যে এটা কাপড় লাগিয়ে দিব, এভাবে রাখলে আসলে একদম নষ্ট করে ফেলবে। যাই হোক, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতে আসি। আর ওইদিকে আবার হচ্ছে বাবু কিন্তু চলে আসছে, এসে হচ্ছে আমার সাথে কথা বলতেছিল। তো আমি এবার এই যে বসে ওর সাথে একটু কথা বলতেছি। আসলে এটাই সে করে, কি আর করব। একটু পরে পরে হচ্ছে কিছু খাবার চাইবে, আর হচ্ছে আমি দিতে গেলে আবার সেটা নিয়ে হচ্ছে দুষ্টুমি করে। তো কি আর করব, ঘরের ভিতরে ওই যেহেতু একা একা থাকে, তো ওর সাথেই আমার সারাটা দিন কাটে। তাই ওকে আমি যা যা করি তো ওকে নিয়েই করি। এইখানে হচ্ছে মা আম কাটছে, শাপলা তরকারি কাটা শেষ হওয়ার পরে আম কেটে নিছে। তো এগুলা সে মাইখে ওইদিকে চলে গেছে। তো বললাম যে নষ্ট করো না, আমি তোমাকে আমের জুস বানিয়ে দিব। তারপর হচ্ছে ওদিকে চলে গেছে। তারপরে হাত ধোয়াই টোয়াই দিয়ে ওকে পরিষ্কার করে তারপর আবার হচ্ছে যে এই ফলগুলো আবার একটু ঝুড়িতে রাইখা দিতেছি। তো এই যে দুইটা হচ্ছে ড্রাগন কিনে দিছে, আর হচ্ছে আম, আর আগের হচ্ছে আঙ্গুর ফল এখানে আছে, তারপরে পেয়ারা আছে, আর এই যে একটু আম, সেটাকে আমি একটু জুস করে দিছি। তো ওটুকু আমি হচ্ছে একটু জুস হয়েছে। আর এই বড় আমের জুস আসলে ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে নাই, ছোটগুলোর জুস হয়তো ভালো লাগে। যাই হোক, ওকে একটু জুস খাওয়াই দিলাম, তারপরে পুরোটা খাইনি, একটু আমি খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্না বান্নার কাছে চলে আসছি। আর সেদিন যে বড় একটা মাছ নিয়ে আসছিল, তো আমি একদিনে পুরোটা রান্না করি নাই। মা বলছিল যে মাছের যে কাটা কোটা এগুলা দিয়ে হচ্ছে সে শাপলা তরকারি কি খাবে। তো সেই জন্য আমি হচ্ছে কাটাগুলো আলাদা করে রেখে দিছিলাম, মাকে হচ্ছে শাপলা তরকারি রান্না করে দিব। আর এখানে হচ্ছে যে গুঁড়া চান্দা মাছটা আছে সেটা নিয়েছি, একটু ভাজি করব, মানে একদম ভাজা ভাজা করে ফেলবো, কারণ চান্দা মাছে না অনেক কাটা হয়। তো এগুলো যদি রান্না করি তাহলে কিন্তু খাওয়া যাবে না। তো সেই জন্য আমি হচ্ছে এখানে মরিচ, হলুদ, কাঁচামরিচ, লবণ, তারপরে পেঁয়াজ সব কিছু এক জায়গায় করে তারপর কিন্তু বেশি করে একটু তেল দিয়ে একদম কড়া কড়া করে ভাজি করে নিছি। তো এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। তো যারা চান্দা মাছ খেতে পছন্দ করো কিন্তু কাটার জন্য খেতে পারো না, তারা কিন্তু এইভাবে করে ভেজে খেতে পারো। আমার কাছে কিন্তু বেশ মজা লাগছে, তো সেই জন্য হচ্ছে একটু শেয়ার করে দিলাম। আর এইখানে আবার হচ্ছে এই যে শাপলা তরকারিটা মাঝে কেটে দিচ্ছে, তো সেটাকে আমি সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। এখানে একটু প্রথমেই পেস্ট দিয়ে দিলাম, আর এখানে বাটা পেস্ট দিব না, ব্লেন্ডার করা পেস্ট আছে তো সেটা দিলাম না, এখানে কাটাটাই দিলাম। আর এখানে হচ্ছে যে ইলিশ মাছটা ওটা কাটা আর কি বাজবো না, আমি হচ্ছে কষানের ভিতরে দিয়ে দিলাম। তো এখনো গলেনি, সেই জন্য এভাবেই দিয়ে দিলাম। এখানে যে পানিটা গরম সেখানেই হচ্ছে গলে যাবে। তো এই যে একটু কাটাকুটোগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে হচ্ছে শাপলাগুলো দিয়ে দিছিলাম। আর এই রান্নাটা একদম সহজ, এটা আসলে সেইভাবে দেখানোর কিছু নাই। তো তারপরেও আসলে আমি তো ওই যে বললাম আমার হচ্ছে ফ্যামিলি ব্লগ, তো সব কিছু নিয়ে আমি হচ্ছে একটা ব্লগ ভিডিও বানাই। তো তাই হচ্ছে আমি সারাদিন কি করি না করি তো সেটা নিয়েই হচ্ছে একটা ভিডিও বানাই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, এই পর্যন্ত আমার প্রিয় আপুরা যদি আমার সাথে থেকে থাকো তাহলে বলবো অবশ্যই একটা লাইক দিবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর এখানে আবার সন্ধ্যার দিকে এই যে ঘুমাইতেছিলাম, মা হচ্ছে আম কেটে নিয়ে আসছে, তো সেটাই আবার একটু খাইতেছিলাম। আর আমগুলো অনেক বড় কাইটে ফেলাইছে, আমগুলো একটু টক ছিল, তো মা খাবে না, এক পিস আর কি খেয়েছে, তারপরে বললো যে টক লাগে, আমারে খাইতে বলতেছে। তো
তো আমি বললাম খেয়ে না, মিষ্টি আছে খান, তাই আবার হচ্ছে এক পিস খাইতেছে। তারপরে হচ্ছে আর খাইনি, আমি হচ্ছে পরবর্তীতে খেয়ে নিছি। তারপরে বাবুকে হচ্ছে যে একটু ফল কেটে দিছি। আম খাওয়ার পরে আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম পরে। তারপর হচ্ছে বাবুকে একটু ফল কেটে দিছি, আমি হচ্ছে একটু খেতেছিলাম, কারণ ওই একা একা খেতে চায় না। তাই হচ্ছে আর গেঞ্জিও কিন্তু একদম নষ্ট করে ফেলছে, এরকম অবস্থা। ড্রাগন যখনই খায় ড্রাগন ফল, তখন হচ্ছে জামা কাপড় নষ্ট করে ফেলে। যাই হোক, গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এ পর্যন্ত বিদায় নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।